তো সেইটা মনে করেন যে এই যে আমিনুল ভাইয়ের জন্য আজকে যে বিএনপির যে ভিতটা দাঁড়াইছে আপনাদের জন্য, এটার জন্য কিন্তু একটা মানুষের একটা রিওয়ার্ড একটা এটা আমি তো দলীয়ভাবে আশা করি যে এটা করা উচিত। যে আজকে যারা এমপি হচ্ছে, উপজেলার চেয়ারম্যান হচ্ছে, পৌরসভার চেয়ারম্যান হচ্ছে, তারা কিন্তু আপনাদের আমিনুল ভাই এবং আপনাদের দ্বারা তৈরি ফসল কিন্তু তারা খাচ্ছে, এবং তাদের কিন্তু ন্যূনতম উচিত তাদের জন্য, এই মানুষগুলোর জন্য কিন্তু কিছু করা। অ্যাটলিস্ট কি করবে, অ্যাটলিস্ট তাদেরকে স্মরণ করা, যেখানে মিছিল মিটিং হবে, কিছু হবে, অ্যাটলিস্ট তাদেরকে তাদের কথা স্মরণ করা, রোহের আত্মার মাগফিরাত কামনা করা, এবং যারা বেঁচে আছে তাদের কথা স্মরণ করা, যে এই মানুষগুলার অবদান আজকে আমরা এখানে বিএনপি আজকে যে সে কি দিন ছিল এরশাদের, সেই 9 বছরের এরশাদের শাসন আমল। আমিনুল ভাই একমাত্র ব্যক্তি আমাদের আলমডাঙ্গা উপজেলার মধ্যে জেল কাটলো, সমস্ত সর্বদলীয় দলের পক্ষ থেকে উনি একমাত্র ব্যক্তি। তখন ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করা হলো, কত কিছু জেল খাটলেন, তাই না? এইগুলো কিন্তু আর কারোর ভিতরে কোনো ইয়ে নাই এইগুলা নিয়ে। আমি এই যে আমাদের জব্বার ভাই, ডাউকির চেয়ারম্যান জব্বার ভাই, জব্বারও কিন্তু পরে আসছে। হ্যাঁ, ওনারা রাজশাহী ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে ওনারা 91-92 এর পুরাতনদের মধ্যে ওই সময়কে যারা ছিল, আমিনুল ভাইকে পেয়েছে কারা? আমরা তো ছিলামই, আমাদের পরে এখন পিন্টু পেয়েছিল, পিন্টু ভাই তো ছিল, তারা আমিনুল ভাইকে পেয়েছে, তারাও সেটা ছিল। তো আমার এইটাই আর কি, আমার খুব খারাপ লাগে যখন আমি এই দলের অনেককেই দেখি, ঠিক আছে, পুরাতন বিষয়গুলো তো, যেমন আমিনুল ভাইকে স্মরণের মধ্যে কেউই আনে না, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। হয়তো আমি ছিলাম না বা আমার সেই পরিস্থিতি এখন নাই, রাজনৈতিক ভাবে আমি এখন কোন অবস্থানে নাই। ও আরেকজন ব্যক্তি ছিল, সরি, ওই যে এখন নওগাঁতে থাকে, নওগাঁর অ্যাডভোকেট আপনার শরীফ ভাই। ঠিক আছে, তো সব মিলে এই বিষয়টা আমার মনে হয় আমাদের সবাইকে আমাদের ভিতর রাখা উচিত। এবং আমার, তুমি যেহেতু শরীফ যে এখনকার যে ক্যান্ডিডেট, তার সাথে আমার ইয়ে নাই, অনেক জুনিয়র, বা আমার সাথে সেই সময় তো সে ছিল না, আর চুয়াডাঙ্গায় তো আমার সাথে তার সেরকম মানে সুসম্পর্ক বা পরিচয়টাই নাই আর আমি দীর্ঘদিন নাই। তুমি যেহেতু তাদের সাথে কথা বলছো, তারা দলীয় ভাবে করুক বা না করুক, কে কি করলো আমার দেখার দরকার নাই, তাদের কাছে, তারাও পরবর্তীতে এসছে, কিন্তু তাদের তো অবদান আছেই। শরীফের অবদান অবশ্যই আছে, তারপরে সবারই অবদান আছে, না হলে তো দলটা টিকে নাই। দুঃসময় তো শরীফ হাল ধরেছিল, অবশ্যই অবদান আছে। আমাদের সময় আমরা দুদু ভাইয়ের সাথে রাজনীতি করছি, ঠিক আছে। তো স্থানীয়ভাবে আমি মনে করি যে শরীফেরও অবস্থান ভালো, এবং সে, তাকেও আমি ইয়ে করবো এই কারণে যে দুঃসময় সে অন্তত হালটা ধরেছিল, তাই না? আমরা এখন যত বড় কথা বলি, আমরা তার হাল ধরেছিলাম না, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আমি মনে করি। কে কি মনে করলে হয়তো অনেকে বলবে যে না, ওরা তো দুদু ভাইয়ের সাথে ছিল, হ্যাঁ আমরা ছিলাম, এখনো আছে, তাকে ভালোবাসি, কিন্তু দুঃসময় তো সে হাল ধরছে শরীফ। না, বিষয়টা অস্বীকার করার আমার দৃষ্টিতে বিষয়টা এমন যে দুদু ভাই হচ্ছে আমাদের, মনে করেন যে চুয়াডাঙ্গা জেলার ছাত্র দলের রাজনীতির গুরু, উনি আমাদের সবারই গুরু। এখন উনি কেন্দ্রে আছেন, উনি তো শুধু আমাদের আলমডাঙ্গা চুয়াডাঙ্গার না, উনি সারা বাংলাদেশের, উনি যেহেতু একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন। কিন্তু শরীফ ভাই স্থানীয় আমাদের চুয়াডাঙ্গা জেলার নেতা হিসাবে, এবং মনে করেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃসময়ে সে দলের জন্য যে হাল ধরে রাখছিল, তা না হলে তো সে সময় একটা দলের জন্য মিছিল করা লোক ছিল না। তারপরে মনে করেন যে দলের একটা লোক জেলে গেলে সেই জেল, তাকে দেখার, তার পরিবার দেখার লোক ছিল না, একজন অসুস্থ হলে তার দেখার লোক ছিল না, সেটা কিন্তু শরীফ ভাই করছে, দুঃসময়ে করছে, এবং সে তার অবদান আমরা অবশ্যই স্বীকার করতে হবে, এবং তার সেই অবদানের কারণেই আজকে মনে করেন যে সে নমিনেশন, আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে মূল্যায়িত করছে, তাকে নমিনেশন দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। এখন বর্তমান নির্বাচন, আপনি যে অনেকদিন দীর্ঘদিন পরে যে আলমডাঙ্গায় আসলেন এবং তৎকালীন সময়ের পিছনের স্মৃতিচারণ করলাম আমরা, সে এক সময়ের রাজনীতি ছিল, তখন হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন। এখন বর্তমানে আপনি এখন ধরেন রিটায়ার্ড করে আসছেন চাকরি থেকে, এখন কি পরিস্থিতি দেখছেন আলমডাঙ্গার, এবং বর্তমানে ইলেকশন নিয়ে আপনার ভাবনা কি? কারণ একটা জিনিস বলি, সেটা কিন্তু সারা বাংলাদেশে যে যতই বলুক, জামাতের অবস্থান কিন্তু খারাপ না।
এখানেও যে একেবারে খুব খারাপ তা না, কিন্তু তারা পারবে না সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি 2 গোলেও জিতা 10 গোলেও জিতা, আমি 10 গোলে জিততে চাই, আমি 2 গোলে জিততে চাই না, বিষয়টা আমার এই জায়গায় আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের যারা দলের নেতৃবৃন্দ আছে, যারা আজকে নির্বাচন পরিচালনা কমিটিতে আছে, বা আমাদের ক্যান্ডিডেট স্বয়ং, আমার পরামর্শ আর কি, এটা তো আমি তো আর এত বুঝি না এখন, যারা বলছে তারা হয়তো অন্যভাবে দেখতে পারবে, তোমার ইয়েটা আলাদা। আমার কাছে মনে হয়েছে যে একটু ভাবা উচিত আর কি, এটা আমার। আমি আসলে দীর্ঘদিন তো দেশের বাইরে আছি, আমি আসলে ফিল্ডের রাজনীতিতে একটু মনে করেন যে এখানকার লোকাল রাজনীতির সাথে খুব একটা সম্পৃক্ত নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা তো চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, এটা তো আমাদের মনে করেন যে বিএনপির আসন, ঘাঁটি। তো সেই ক্ষেত্রে হয়তোবা জামাত ভালো করবে, কিছুটা ভালো করবে, কিন্তু উইন হতে পারবে কিনা এটা নিয়ে আমি মনে করি যে হয়তো বিএনপি যদি তাদের, যেখানে আপনি যে কথাটা বললেন যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, সেগুলো যদি তারা সেই দুর্বলতাগুলো যদি গ্যাপগুলো পূরণ করতে পারে, তাহলে আই থিংক বিএনপি উইল বি উইন, এবং ভালো একটা রেজাল্ট। এমন হতে পারে হয়তো পূরণ না করেও আমরা হয়ে যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সুযোগটা কেন দিব, রাইট? মানে মার্জিনটা যদি কমে যায় তাহলে তো একটা, যেটা বললেন, আমি উইন করলাম 2000 ভোটে, কিন্তু না, আমি 2 লাখ ভোটে উইন করতে চাই। বিষয়টা এই জায়গায় আমাদের টার্গেটটা তো এটা থাকা উচিত। দেখতে দেখতে আমাদের সময় গড়িয়ে আসলো আজকে। আবার আপনাকে অনেক ধন্যবাদ সাদ ভাই, চ্যানেল ডিওর পক্ষ থেকে, এবং আগামীতে আমরা আবারও ইনশাআল্লাহ সামনে আমরা এইরকম আড্ডায় অংশগ্রহণ করব, এবং আপনাকে আবারও মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল।